বীর শিক্ষিকা মেহেরিন চৌধুরী নিজের জীবনের পরোয়া না করে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিলেন কোমলমতি ফুলেদের রক্ষা করার। মায়ের মতো আগলে ধরে ২০ শিক্ষার্থীকে বের করেছেন সেই ভয়াবহ আগুনের মাঝ থেকে। অবশেষে হার মানতেই হলো তাকে। চিরবিদায় নিলেন এই মা, এই শিক্ষিকা। প্রতিদিনের মতো সোমবার দুপুরে শিশুদের হাত ধরে স্কুল গেট পর্যন্ত এগিয়ে দিচ্ছিলেন শিক্ষিকা মেহেরিন। কে জানতো এটিই হবে তার শেষবার। বিমান বিধ্বস্ত হওয়ার পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে যায় মেহেরিনের শরীর। তবুও তিনি শিশুদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যান। শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর ও জাতির পথ প্রদর্শক। সেই কথার প্রমাণই যেন দিয়ে গেলেন মহান এই নারী। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তোলপাড়। বিধ্বংসী সেই ঘটনা থেকে ২০ শিক্ষার্থীকে প্রাণে রক্ষা করে চিরবিদায় নেন শিক্ষিকা মেহেরিন চৌধুরী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হলেও রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মেহেরিন চৌধুরীর বাড়ি নীলফামারী জেলার জলঢাকা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ে চৌধুরীপাড়া গ্রামে। তিনি ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের ৩য় থেকে ৫ম শ্রেণীর কোঅর্ডিনেটর। এক সেনা সদস্য বলেন, ম্যাডাম বাচ্চাদের বের করে দিয়েই নিজে আর বের হতে পারেননি। উদ্ধার হওয়া এক ছাত্রীর ছোঁয়া। তার বাবা কেঁদে বলেন, ম্যাডাম না থাকলে আমার মেয়ে আজ বেঁচে থাকতো না। অন্য শিক্ষার্থীরা বলেন, ম্যাডাম বারবার বলেছিলেন, দৌড়াও, ভয় পেও না, আমি আছি। আর এই মহান শিক্ষিকার মৃত্যুর খবরে ফেসবুক জুড়ে শোকের ছাপ। শিক্ষিকার স্বামী মনসুর হেলাল জানান, মঙ্গলবার তার বাবা মায়ের কবরের পাশে মেহেরিনকে দাফন করা হবে। স্ত্রীকে হারিয়ে তিনি শোকে বলেন, নীলফামারীর স্কুল অ্যান্ড কলেজকে উত্তরার মাইলস্টোন স্কুলের মতো গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন মেহেরিন। ১ মাস আগেই অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী নিশ্চিত করেছে মেহেরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা পেয়েছে। মানবতা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের এই মহান উদাহরণ বাংলা ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।